কুমিল্লার হোমনা উপজেলার নীলক্ষী লালবাগ এলাকায় জমি লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে জটিল আকার ধারণ করেছে। বায়না, স্টাম্প চুক্তি ও জমির দখল নিয়ে দুই পক্ষের পরস্পর বিরোধী দাবির প্রেক্ষিতে হোমনা থানায় দায়ের হয়েছে ৩টি পৃথক অভিযোগ। এর মধ্যে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠায় বিষয়টি এলাকায় বাড়তি উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৬ সালে একটি জমি বিক্রয় চুক্তিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। সংশ্লিষ্ট উভয় পক্ষই বায়না বাবদ অর্থ লেনদেন এবং স্টাম্পের লিখিত চুক্তির বিষয়টি স্বীকার করেছে। তবে চুক্তি বাস্তবায়ন, অর্থ পরিশোধের শর্ত এবং জমির দখল নিয়ে মতবিরোধ তৈরি হয়, যা দীর্ঘ সময় ধরে নিষ্পত্তিহীন রয়েছে। ভুক্তভোগী হিসেবে অভিযোগকারী সালমা বেগম দাবি করেন, তিনি আর্থিক সংকটের সময় ২ শতক জমি বিক্রির উদ্দেশ্যে মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে ২ লাখ টাকা বায়না গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ পরিশোধের শর্তে রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু তার অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ না হয় তারা জমি বিক্রি থেকে সরে আসেন এবং বায়নার টাকা ফেরত দিতে চান। এ অবস্থায় অপরপক্ষ টাকা গ্রহণে অস্বীকৃতি জানিয়ে পুরো জমির মালিকানা দাবি করে এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। তিনি আরও অভিযোগ করেন, চলতি বছরের ১০ ও ১২ এপ্রিল বিবাদী পক্ষের লোকজন তার বাড়িতে এসে হুমকি, ভয়ভীতি ও অশোভন আচরণ করে। এক পর্যায়ে বাড়ির সামনে বেড়া দিয়ে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অন্যদিকে অভিযোগকারী মোহাম্মদ ইসমাইল মিয়া সম্পূর্ণ ভিন্ন দাবি তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী ২০১৬ সালে তিনি সংশ্লিষ্ট জমি ক্রয়ের জন্য ধাপে ধাপে প্রায় ৯ লাখ টাকা পরিশোধ করেছেন। প্রথমে প্রায় ৭ লাখ টাকা এবং পরে স্টাম্প চুক্তির মাধ্যমে আরও ২ লাখ টাকা। তিনি দাবি করেন, এই লেনদেন একাধিক সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তার অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ প্রদান সত্ত্বেও বিবাদী পক্ষ চুক্তি অনুযায়ী জমির দখল বা রেজিস্ট্রি বুঝিয়ে দেয়নি, বরং দীর্ঘদিন ধরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে এবং জমির অধিকার দাবি করতে গেলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রমাণ আমার সাক্ষী আছে, সাক্ষীগণের মোকাবিলা আমি দিছি। এরপরে স্টাম্পের মধ্যে এক সাইন আছে, স্টাম্পের মধ্যে ইয়ে আছে, লেখা আছে। কত টাকা দিয়েছেন মোট? মোট ৭ লাখ আর হইলো ২ লাখ টাকা হয়েছে। আপনার কইছে যে বাকি আছে, এটা আমরা পরে আমি দিব, বা যে টাকাটা বাকি আছে এই টাকাটা দিয়া জায়গা ২ বছরের ভিত্তিতে বা ১.৫ বছরের ভিত্তিতে কাওলা কইরা জায়গার মধ্যে একটু ফেঁসা ছিল, এই ফেঁসটা মজায় আমার কাওলা করে দিব। কাওলা করে দিব কইয়া টেকা লইয়া যে বাগছে আর দেশ হইয়া আসেন। এবার দেশ আসছে, আমি বা বিদেশ, আমি তো প্রবাসী, আমি বিদেশ থাকি ওমান। আমি ওমান থেকে আইসা যখন ওরে বলছি এ দেশ হতে বাকিয়া গেছে, এই পর্যন্ত আর দেশ হইয়া আসে না। পরে আমি স্থানীয় লোকজন লইয়া বসছি, বসার পরে হ্যাঁ আসে না। এরপরে হ্যাঁ এখানে সেইখানে যায়, আমার নামে ওই হ্যার বউরে লাগাই দিয়ে রাখছে, হ্যার পোলারে লাগাই দিয়ে রাখছে, জিটি করে। আর বইনেরা যে বাড়িতে এক বোন আছে, সাহারার মারা গেছে, সাহারার ফ্যামিলি আছে, এক কাছে জিজ্ঞাসা করেন, এরাও জানে টাকা যে আমার কাছ থেকে নিছে এবং এরাও জায়গা দিতে বাধ্য, কিন্তু এগো জন্য পারে না। আমি ৬ বছরের ভিত্তিতে করে দেশ হইবাই না। হ্যাঁ করে ফোন দিলে, খবর দিলে এরা দেশও আসে না। এরা সিলেট থাকে, সিলেট গিয়া হেন থাকে, আমার খবর পাইলে আর দেশ আসে না। এখন আমার দেশ আসছে, আমি যখন বাড়িতে আসছি আবার চলে গেছে। রেজিস্ট্রি দেয় না স্যার, আমার সাথে মানে প্রতারণা করতেছে, আমার সাথে অন্যজনের কথা শুই না, এগুলা প্রতারণা করতেছে। জি, উপস্থিত ছিলাম। আমি একা ছিলাম না, এলাকার মান্যগণ্য ব্যক্তিও ছিলেন। আনোয়ার মেম্বার, দৌলত মেম্বার, মতি মিয়া সহকার, একসাথে ছিলাম, অফিসার সহকার, আব্দুল করিম সহকার। জায়গাটা আমরা ৫ শতক জায়গা ৭ লাখ টাকা দাম হয়েছে, আমরা ২ লাখ টাকা আমরা বায়না করছি স্ট্যাম্পের মাধ্যমে। দাম দিয়াতে ২ লাখ টাকা নিছে, নেওয়ার পরে আবার কইছে যে কাওলা করে দিয়ে মাঝখানে আবার বাকি ৫ লাখ টাকা লয়ে গেছে। নিয়ে আসে রাতে দেশের থেকে উঠতে দেশও আসে না এবং আমরা জায়গা কাওলা করে দেয় না। তুমি আমরা যে সময় ইসমাইল বায়না করছে এই সময় তো জমিন তার দখল হই, জমিন তো আমরা আর দখল গেছি না, জমিন কিনে আনা দখল দিতে ইসমাইল, তখন জমিন দিতে তার দখল হয়েছিল, এখনো তার দখল হয়ে রয়ে গেছে। যেটা বায়না দিছে এটা যার তার দখল আছে, আক্রালির দখল আছে। বাড়ি ঠিক করে আছে, এটা বন্যগত্বের লইছে, বন্যারও দিব, এর মধ্যে আক্রালিও দিব। এটা রব দিয়া এরপরে বায়না নিচ্ছি। আমি এটা আমরা কি করতাম, এটা আমি শুনছি না, কোনো ঝামেলা হচ্ছে না।
বেড়া যে দিছি এটা আমরা দেখছি দেখতে বেড়া যে দিছে এটা সময় আক্কেরালিও কোনো কইছে না, আক্কেরালির বউ কোনো কইছে না। আমার বক্তব্য হলো যে তারা যে আমার নামে যে অভিযোগগুলো থানায় দিছে বা নিউজে দিছে এটা সম্পূর্ণটা তারা বেআইনি করছে। এটা কোনো এই কথাটা ঠিক করে নাই। কারণ আমি যে আমার যে তারা আসামি করছে, আসামি করাটা তাকে অপরাধ। কারণ আমি তাকে কোনো ক্ষতি করি নাই, আমি ন্যায়ের পথে ছিলাম, এখনো আছি। আমি কিন্তু ইসমাইলের পক্ষ না বা আক্কের আলীর বউর পক্ষ না। আমার প্রথম কিন্তু নিছে ইসমাইলের বউ, আক্কের আলীর বউই। ইসমাইল কিন্তু আমার নেয় নাই, আক্কের আলীর বউ নিছে এই উদ্দেশ্যে। তারা 16 সালে নাকি ইসমাইল থেকে বাড়ি বাঁচছে। বাড়ি বাঁচার পর আক্কের আলীর বায়না নেওয়ার পর তারা সিলেট গেছে গা। দীর্ঘ 6 বছর পর তারা দেশে আসছে। আসার পর আমি তখন হোমনাতে, আমি দেশে ছিলাম না, আমি বাড়ি করছি এদেশে 5 বছর নীলক্ষিতে। এর আগে আমি হোমনা ছিলাম। তাইলে 10 বছর টাকাটা নিছে, এটা লইয়া মনে করেন তাকে যা জামালা বা টাকা আলাদা না। ইসমাইলের 6 বছর পর্যন্ত বাস চাইয়া তারা যখন গেছে গা সিলেটে আসে না, তখন ইসমাইল গেছে গা বিদেশ। যখন আবার ইসমাইল বিদেশ গেছে গা, তখন আবার আক্কের আলী দেশে আসছে। আসার পর ইসমাইলে এই বাড়ি কামলার কথা কইছে অনেকবার, তার কামলা দেয় না। এমন করে যায় জামেলা চেয়ারম্যান মেম্বারের কাছে গেছে, চেয়ারম্যান মেম্বার ওটা কোনো সমাধান দিতে পারে না। লাস্টে মনে করেন যে আজকে 3-4 মাস হইব, আগে এই রান্নাঘর নাই, রান্না করতে পারে না। আমার কাছে আক্কের আলীর বউ আইয়া কান্নাকাটি করছে যে মাইও আমি বৃষ্টি বিজ্জা রান্না করতে পারি না, আমি ফোলা ফাইনলে খাইতে পারি না। এমনও দিন যায় আমি 3-4 দিন উপবাস থাকি, কারণ আমি বৃষ্টি বিজ্জা রান্না করতে পারি না বিদায়। তুমি যদি মাইয়া দয়া করে আমার ফাঁকটা তুইলা দাও, তাইলে আমি একটু শান্তি পাবো। আমার মেম্বারও নিষেধ, চেয়ারম্যানও নিষেধ আমার গোটা তুলে দেওয়ার জন্য। না আমি স্যার যখন লেনদেন যখন করছে তখন আমি দেশে ছিলাম না, আমি জানিও না। আমার আক্কের আলীর বই কইছে যে আমরা জায়গাটা ইসমাইলতে বেচছি, এটা লইয়া হেরা আমার গোটা তুলতাম দেয় না। এরপরে আমি আক্কের আলীর বউ থেকে শুনছি যে হেরা 2016 সালে নাকি ইসমাইল তেনে বানা নিছি 1.5 লাখ টাকার শতক। এই কইয়া হেরা তখন 2 হাতে বানা নিছি। এমনকি ইসমাইলের 7 ভরি স্বর্ণ, 36,000 টাকা ভরি এই বেচা এরপরে টাকাটা দিছে। আমি শুনছি কিন্তু আমি দেখি নাই। 10 বছর ধরে আমার দেওরাতে টেহা নিয়ে আসছে কইছে বাড়ি দিব, অনেক দেনা হ্যাঁ ওই আবার উল্টা আমার দেওরের বাইক দিয়ে দিতে আসছে। দল মনে করেন হ্যাঁ অনেক হ্যাঁ কাছে দল মাধ্যমে মনে করছেন কইছে আমরা বাইক আইসি, হ্যাঁ স্বামীরে আনে না। আমার দেওরা আইসে আজ 4 মাস, হ্যাঁ স্বামী বাইক আনে না। বাইক আনলে অনেক হেঁচা কথা কম লাগবে, টেহা যে নিচ্ছে পেঁচটা মজা যাবে কাল, হ্যাঁ স্বামীর বাইক আনে না। একই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া 3য় অভিযোগে সংঘবদ্ধভাবে বাড়িতে গিয়ে হুমকি প্রদান, ভাঙচুরের আশঙ্কা সৃষ্টি, নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ এবং বাড়ির চারপাশ অবরুদ্ধ করে রাখার বিষয় উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় গত 1 দশকে এই জমি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতিবারই শর্ত নিয়ে মতানৈক্যের কারণে আপোষ প্রক্রিয়া ব্যর্থ হয়। আমি এই ওয়ার্ডের মেম্বার, হ্যাঁ, প্লাস আমি এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসাবে আমি মোটামুটি 10 বছর দায়িত্ব পালন করি। হ্যাঁ, এইটা যে বিষয়টা, এটা ইসমাইল জায়গাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রায় 9 বছর কম না, মোটামুটি জায়গাটা বায়না দিতে কিনছে। তখন আক্কের আলী একেবারে অসচ্ছল অবস্থায় ছিল। হ্যাঁ, ইসমাইল জায়গাটা রাখবে না, তখন সে আমার কাছে বারবারই আসছে আক্কের আলী। হ্যাঁ, তা আমি বলছি সে জায়গা না রাখলে তুমি কি করবা? হ্যাঁ, 22 দিন হোক আমার জায়গাটা রাখাই দাও, আমি বেশি খেয়ে আমি তো, তারা ফ্যামিলি থাকে হইলো সিলেটে। তো যাক, শেষ পর্যন্ত তার ইসমাইল এর বউর কিছু গয়নাগাটি ছিল প্রায় 6-7 বারের মতন, এগুলো বিক্রি করে জায়গাটা রাখলো। তো যখন সে আক্কের আলী দেশে আসে, ভাই আমার জায়গাটা কালো করে দাও, ভাই এটা তো মামলা আছে, মামলাটা শেষ হোক, আমি কালো করে দিব। আচ্ছা তো ঠিক আছে দিও। হ্যাঁ, তো দিতে এখন যখন হঠাৎ করে আক্কের আলীর ফ্যামিলি বাড়িতে এসে বললো, তখন কিছুদিনের নাম ইসমাইল কিন্তু মাঝখানে বিদেশ ছিল। তখন ইসমাইলের বাড়িতে আসলো। তা আসার পর ইসমাইলে বললো, হ্যাঁ এবার তো তোমার ফ্যামিলি এসে গেছে, তুমি বাড়িতে আসো, আমার জায়গাটা কাওলা করে দাও।
হ্যাঁ এখন করতেছে এই বিষয়টা আমি জানি না, আমার ছেলে মেয়ে জানে। তা আমাকে আবার ইসমাইল বিষয়টা জানাইলো, তো জানানোর পর আমি আক্তার আলী নাম্বারটা সংগ্রহ করে আক্তার আলী ফোন দিলাম যে আক্তার আলী ভাই আসলে তোমার ভিতরে কি সেটা আমি জানি না, কিন্তু জায়গাটা যদি তোমার নেওয়ানো লাগে, ঠাওয়ানো লাগে, যাই কিছু করুন লাগে, তুমি বাড়িতে আসো। বাড়িতে এসে কোনো লোকজনের দরকার নাই, কারো দরকার নাই, তুমি নিজে ইসমাইলের কাছে সিলিন্ডার করো। হ্যাঁ, যে বাইরে আমি তো জায়গা বিক্রি করে দিয়েছি তোর কাছে, কিন্তু আমার এখন থাকার ব্যবস্থা নাই। হ্যাঁ, এখন আমি কি করবো ভাই, আমার কিতার সাথে লড়াই দিবি? এরপরে যদি তোমাকে বলে হ্যাঁ আমরা বাকিরা দেখবো। আর ছেলে মেয়ে আমাদের কাছে আসে না, এরা মানে বিষয়টা হইলো সর্দার প্রধান যারা দূরে, হ্যাঁ যেমন হোমনাথে আপনি জানেন কিনা, এই আমাদের কমিশনার ছিল সবু ভাই, ওদের কাছে গেছে। হ্যাঁ, তারপরে আরো বড় বড় লোক আছে, তাদের কাছে দৌড়াইয়া হ্যাঁ যেখানে গেছে তারা আমাকে ফোন দিছে সত্য কথার জন্য, যে ভাই আসলে সে জায়গাটা রাখছে, এটা কি সত্য কিনা? হ্যাঁ, জায়গা রাখছে, এটা সত্য। এখন আমার হলো যদি জায়গাটা তোমার প্রয়োজন হয়ে থাকে, তুমি এত কিছু না কইরা তুমি বাড়িতে আইসা হ্যাঁ তুমি শুধু ইসমাইলকে বললে পারতা, হ্যাঁ যে ইসমাইল তুই আমার ভাই, আমি বিপদ, আমি বাড়িতে আইসা পড়ছি, আমার আর থাকার জায়গা নাই, এখন তুই ভাই যেটা ভালো মনে হয় এটা কর। এরপর যদি ইসমাইল না করে, তাহলে আমাদের গ্রাম থেকে 2-1টা লোক আমাদেরকে নেও, আমরা তোমার ভোটে সুপারিশ করবো। কিন্তু এটা তারা করে নাই। তাদেরকে কে সলা পরামর্শ দেয়? তারা খালি দৌড়ায় নেতা কর্মীর কাছে, দৌড়ায় থানায়, দৌড়ায় এখানে সেখানে, এই আছে, কিন্তু আমাদের কাছে আসে না। মিথ্যাটা আমি কখনো পছন্দ করি না। আমার সামনে যেটা হয়েছে, হ্যাঁ 2 লক্ষ টাকাই হয়েছে, ওইখানে সইটও দেওয়া আছে। এখন পরে তারা টাকা পয়সা দিছে কিনা আমি পরেটা জানি না, কিন্তু আমি যেটা জানি 2 লক্ষ টাকা তখন দিছে। হ্যাঁ, কেউ দিছে অনেক আগে। এটা ইসমাইলের প্রতি অন্যায় করা হইতেছে তারা যেটা করছে। অভিযোগপত্রগুলোর বিশ্লেষণে দেখা যায় মোহাম্মদ ইসমাইল মিয়ার বক্তব্যে লেনদেনের সময়কাল, টাকার পরিমাণ, দাগ নম্বর, স্টাম্প চুক্তি এবং সাক্ষীদের উপস্থিতির বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। অন্যদিকে সালমা বেগমের বক্তব্যে চুক্তির শর্ত নিয়ে আপত্তি থাকলেও অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করা হয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। ইসমাইল মামা ওই আমার মামা আক্তার আলী মামাকে টাকা দিয়েছে, এটা আপনার এই জায়গার বিক্রির ব্যাপারে, জায়গার বায়নার স্বরূপ টাকা দিছে। এখন আমরাও দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরাও দিতে চাইতেছি। তা আমার যে সাথের ফ্যামিলি ওনারা একটু ইয়ে করতেছে আর কি, আমার মামা এই আক্তার আলী মামার ফ্যামিলিটা, তো ওনারা আপনার এই ইয়াগুলো টাকা নিচ্ছে, এটা টাকা দিতে চাইতেছে, কিন্তু টাকা দেওয়া হয়েছে আপনার বায়না স্বরূপ, জায়গার বায়না স্বরূপ দেওয়া হয়েছে আর কি। এখন ওনারা এটা কী করতেছে না করছে কিছু বুঝতেছি না। ওনাদের জন্য আমরাও ঝামেলায় করতেছি, আমরাও মানে সঠিকভাবে ইয়ে করতে পারতেছি না। ওনাদের ব্যাপারে ওনাদের জন্য আমরাও ঝামেলা করতেছি। হ্যাঁ ছিলাম বায়না স্বরূপ আমি ছিলাম। আমাকে আমার পণ্যভূমি পরিশোধ না করালে এটা কেন চুক্তি করা ছিল এটা সঠিক জানি না, কিন্তু পুরাটা জায়গার জন্য উনি টাকা দিচ্ছে। এই পুরাটা জায়গার জন্য উনি বায়না স্বরূপ করছে। তা আমার মামা ওই সময় আপনার বায়না নেওয়ার জন্য ইয়ে করছে। হ্যাঁ, টাকা দিছে উনি সত্য, হ্যাঁ টাকা দিছে সত্য। আমার মাও ছিল, আমার মা তখন আমার মা জীবিত ছিল, তখন আমার মা আপনার ইসলামের সাইন দিয়ে আপনার ওই আমার মামার জন্য টাকা নিয়ে দিচ্ছে। আমি বুঝতে ছিলাম না, কিন্তু আমি কথা কইছে যে ওই মেয়েটায় যে মেয়েটি তার আটকা দিয়ে বাইতে আনছে হতে, বাইতে নেশাইরা স্ট্যাম্প আনছে। স্ট্যাম্প আইনে যারা যখন টেয়া দেয় না, তখন করছে এই স্ট্যাম্প মেরে মেয়েদের 2 বোনের 10 তারা 3 বোন, 2 বোনকে 10 লইয়া এই টেয়াটা বাইরাইছে। টাকার দাম ঠিক করে আমি এতটুকু জানি। এরপরে আবার কয়েকটা বুট করছি জায়গাটা যেমন লেগে আঙ্গ বাইতে গেছে, গিয়ে কয় কিছু বাড়াটা দিব আঙ্গরে ইয়ে করে জায়গাটা লইয়া দেন ফেরত। এই ফেরত টাকা আমরা 5 জনের একজনে কি ফেরত জায়গা লইয়া নাকি গ্রামের মেম্বার, আমরা বলছি এটা পারতাম না, তুই জায়গা দিয়ে দরকার তোরে আমরা যাওয়ানের খরচ লাগলে বেচারাতে আমরা লইয়া দিব, তুই গরিব মানুষ জন্য কিছু লাগলে তোর লইয়া দিব, তুই এই জায়গা চাই দিই। এটা করতে করতে অনেক দিন ধরে ব্যবস্থা মানে 9 বছর লাগাতে এই কথাই কয়, মানে আজ যে কালে না দিব রেস্টে দিব, এইভাবে করে দেয় না রেস্টে করে। আমি যদি জানি অনেক কইতেছি যদি জায়গাটা দিয়ে দিই, কয় না আপনারা কিছু বাড়াই দেন, দিলে আমরা কইছি যে তোরে যাই খরচের বসে আমরা তুই যাইতে আমরা তো টাকা লইয়ে দিবি, তো জায়গা ছাড়িয়ে দেখি 2 লক্ষ টাকা দিয়েছে, মানে দলিল মারামত করে বইনেরা দিয়েছে। 3 বোনের মধ্যে 2 বোন দিয়েছে, 1 বোন দেয় নাই, 1 বোন দেয় না 2 বোনের স্ট্যাম্প দিছে। তার কোনো জায়গা নাই, আলিকটার কোনো জায়গা নাই,
আলিকের জায়গা নাই, 2 বোনের দস্তখত দিছে, 2 বোনের টেরা বানাই দিছে, 1 বোন দস্তখত দেয় নাই। হ্যাঁ বুঝতেছি গ্রামের আরো পঞ্চায়েত কয়জন আছে বুঝছি, তাদের নাম আমার আছে ইলিয়া আছে কয়েকজন আছে বুঝতেছি, একজনের সামনে জানেন না। হ্যাঁ হ্যাঁ খ্রিস্টম্বার বলা হয়েছিল এটা টেহা দিয়ে দিব, দিয়া রেস্ট্রি করবো, যে একটা বানাইছে দিয়া রেস্ট্রি করবো টেহা। জমিন দল আছে এখন আলিকের তলে। আমার বিরুদ্ধে সত্য মানে ইসমাইলের জায়গাটা কিনছে, সত্য যেটা ইসমাইলের জায়গাটা কিনছে, ইসমাইলের জায়গাটা পাইব, আমরা করেছি এই জিনিসটা। আর তারা যদি বাইছে যেমন গ্রামের পঞ্চায়েত বুঝেন না, গ্রামের পঞ্চায়েতে কাছাইয়া ধরলে চেয়ারম্যান ধরলে মেম্বার ধরলে সব বেড়ে ধরে যুক্তিমতটা বইয়া স্বাভাবিক করে একটা বিচার আচার করে না মাঝে করে না, বলি আন্দা সাইডে আমরা টাকা স্টাডি করি না, এই মজুরিটা পারমিশন হল তারা আমার কাছে নাই। আমি জানি যে কয়েকজন লোক লইয়া জায়গাটা দরদাম করিয়া 1.5 লক্ষ টাকা শতক, তারপরে মেম্বার আসিল আরও মাইনে কোনো কয়েকজন আসিল, জায়গাটা বায়নাপত্র হয়েছে, 2 লক্ষ টাকা বায়না দিছে। বায়না দেওয়ার পরে কইছে যে আমরা জায়গাটা একটু ক্যাশ আছে, এই ক্যাশটা মজাইয়া কারবারা করে দিব। ইসমাইলে কিন্তু সম্পূর্ণ টাকা জোগাড় করে রাখছে, এই 7 ভরি স্বর্ণ বেচে জোগাড় করে রাখছে। জোগাড় করে রাখার পরে টাকাটা হ্যাঁ সিলেট চায়, তার সপরিবার সিলেট চায়, ও সিলেট থেকে বাইতে হয়ে না জায়গাটা আপনার রেজিস্ট্রি করে দিতেছে না। হ্যাঁ ছিলাম মেম্বার, তারপরে আব্দুল খালেক, তারপরে হলো আবু কালাম, আরও মান্যগণ্য ব্যক্তি আসিল, দরদাম করছে কইরা ইসমাইলের জায়গাটা রাখতে চায় না, তো জোর করে এরবারে জায়গাটা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলাম এবং দেখছি আমার বাগিনা ইসমাইল আক্কেরালির জায়গাটার ব্যাপারে বেচা কিনির লেগিয়া বইছে, বৈশা সাইডা এটার দরদাম হয়েছে 1.5 লক্ষ টাকা শতক, 3.5 শতক জায়গা, 3.5 শতক 4 শতক জায়গা, এই বিক্রি করার লেগা 1.5 লাখ টাকা শতক। তো তে আবার রাখতেছে না, তে আবার জায়গা জমিন লেগিয়া টাকা আত্মায় নাই, একটু খালি হাত কয় আমি জায়গা মামু লাগতাম না, আমার তো এই জায়গাটার সমস্যা, আমি আরেকটা রায়তের জায়গা ফুল রাখছি, তাহলে আমার এই রায়তের জায়গাটার দরকার নেই, এই অল্প সীমিত জায়গা। তো তার জোর করবো লাহাইয়া সাইডা টাকা দিলতে কয় তুলে আমার 2 দিনের সময় দিতে গো। তার বউর একটা নেকলেস আসিল, আর একজোড়া ঝুমকা আসিল, চেন আসিল, হাতের কাটা চুড়ি আসিল, সব দিয়ে মিললে বেচা 2 লক্ষ টাকা বেচা এই টাকাটা না দিয়ে দিল। 30,000 টাকা বড়ি কুমড়া নিয়ে স্বর্ণটি বিক্রি করছে, বিক্রি করে আক্কেরালি রেটে দিয়ে দিল। আক্কেরালি সিলেট গেছে ব্যবসা করতে গেছে 6 মাস 1 বছর পরে ফ্যামিলি সহকার নিয়ে গেছে, নিয়ে হ্যানের মেয়েদের আরও 2-3টা বাচ্চা হয়েছে। তে কয়েক বছর পরে বাইকেছে আক্কেরালি, বাইতে ওই দরদামটার সময় আক্কেরালির একটা বোনের জামাই ছিল বারফোলা বাড়ি, গ্রাম বারফোলা, বউর নাম সিদ্দিয়া, একটা জামাইয়ের নাম আক্কেরালি, বোনের জামাইয়ের নাম হানিফের বউর নাম সায়রা খাতুন। তারা 2 জনে স্টাম্পটার মেয়ে সই দিল, আমি স্টাম্পটা দেখছি, 2 স্টাম্পের মেয়ে তারা সই দিছে। লেনদেনটার সময় মনে হয় মেম্বার আনোয়ার ছিল এবং আবু কালাম আসাদ ভাইয়ের ছেলে ছিল, খালেকা ছিল, আর এমএমএ বিভিন্ন মনে আমার ভাই একটা, আমার বড় বোন ডাক নাম অভিশাপ মুসলিমউদ্দিন আসিল, এই তারা থাকিয়া হক মেয়ে আসিল, থাকিয়া মতি ভাই ছিল, গ্রামের পঞ্চায়েত পর্দায় না লই ওই লেনদেনটা করছে। 2 লক্ষ টাকা বায়না দিল, একদিন এই 2 দিন পরে যেদিন দরদাম হয়েছে ওর 2 দিন পরে বায়নাটা দিছে, টাকা দিয়া স্টাম্পটা সই দিয়া বা স্টাম্প গ্রহণ করে দিল। না এতটুকু আমরা জানি যে বায়না দিছে, যে স্টাম্প করছে, বাড়ি রেজিস্ট্রি করে দিব, অনেক বাড়ি আর দিত না, আমরা এতটুকু জানি। ব্যক্তিগত কথাবার্তা যত আছে তার মাধ্যমে তো আমরা দেশের 5 জন সাক্ষী এবং সাবেক 1 মেম্বার ছিল এবং বর্তমান রানিং মেম্বারও ছিল। আব্দুল করিমের ঘরের মেয়েদের পয়সা টাকা ঋণ আমরা করে দিছি, সে জায়গা 500 টাকা করে দিব, আর এখানে এই 500 টাকা মূল্য যত টাকা দিয়ে দিছি। এখানে জানা মনে করেন যে এই সময় পয়সা জায়গা তো বিচ্ছা গেছে, অনেক জায়গা বেচছে 2-4 বছর থাকবো, মনে হয়ে গেছে 10 বছর,
মানে জায়গার জন্য টাকা হয়েছে কেউ ছিল তুই বাইতে না দুইটা কি ইয়া বঙ্গ করা হইল না কি বঙ্গ এ বিষয়ে হোমনা থানা পুলিশ জানায় লিখিত অভিযোগগুলো গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। স্টাম্প চুক্তির বৈধতা, লেনদেনের প্রমাণ এবং জমির প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযোগ দিছে, ওই অভিযোগের প্রেক্ষিতে জিডি করা হয়েছে, জিডিগুলো কোর্টে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টদের মতে বায়না, চুক্তি ও দখল এ তিনটি বিষয়ের জটিলতায় গড়ে ওঠা এ বিরোধের সমাধান নির্ভর করছে নিরপেক্ষ তদন্ত ও প্রমাণ যাচাইয়ের উপর। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা এই বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।